আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই সামনে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আসছি, আমিও সামনে আসছি, আপনাদের সামনে আসি। তো আমাদের এক্সারসাইজ আজকে শেষ। মূলত এক্সারসাইজ শেষ করে আমরা কথা বলি, আর আমরা এক্সারসাইজ চলাকালীন অবস্থায় বিভিন্ন ধরনের কথা আমাদের মধ্যে আলোচনা করে নিই, যেটা আপনারা পান না। তাই এই ভাই, বিশেষ করে এই যে মুরব্বী যারা আছেন, এনারা বলেন যে এইভাবে ভিডিও করে দিলে আপনাদের উপকার হবে, তাই আমরা ভিডিও করি। মূলত যেই বিষয়টা আমরা বেশি সমস্যায় পড়ি, মেইনটেইন পর্যায়ে গিয়ে কি করব, এই জায়গায় সমস্যা হয়। তো মেইনটেইন পর্যায়ে কখন যাবেন, ওইটা একটু কথা বলে তারপরে আমি বলবো যে মেইনটেইনে আপনি কি করবেন। আমরা যখন ভাত রুটি ফল দুধ বাদ দিই, কী জন্যে? বিভিন্ন ধরনের ডিজিজে আক্রান্ত আছে। এই ডিজিজ থেকে উঠে আসার জন্য সাময়িকভাবে এই 7 প্রকারের চিনি বাদ দিই। আমরা 7 প্রকারের চিনির কথা বলি, তাই না? 7 প্রকারের চিনি যখন বাদ দিব, তখন যারা মোটা আছি চিকন হয়ে যাব, চিকন যারা আছি আরও চিকন হয়ে যাব। কোনো কথা নাই এখানে। মানে আমার মোটা করে রাখে শরীরে হচ্ছে পানিতে পানি ধরে, লবণ পানি ধরে রাখে, আর লবণটাকে ধরে রাখে ইনসুলিন। আর ইনসুলিন বেশি আছে আমার বডিতে, যার কারণে আমি মোটা হয়ে আছি। আর যারা টাইপ 1 ডায়াবেটিস, ওটা আলাদা। তো যখন আমরা এই 7 প্রকারের চিনি বাদ দিই, ইনসুলিনের পরিমাণটা বডিতে কমে যায়, লবণ খসে যায়, পানি খসে যায়, তখন আমি ঠোসা হয়ে যাই, তাই না? এই ফলে থেকে রস বা চাপ দিয়ে রস বের করলে চিকন হয়ে যায়। এই স্টেজে এসে বেশিরভাগ মানুষের সমস্যা হয় এবং বুঝতে পারে না যে এখন কি করব। এই এখন কি করব, এখন থেকে, মানে এখন চিকন হয়ে গেছি, এখন থেকে ওই শেষ পর্যন্ত, মানে টিল ডেথ, আমি বলি টিল ডেথ পর্যন্ত কি করব, এইটাকে সাধারণত মেইনটেইন বলে। আলম ভাই, এটাই তো নাকি? আচ্ছা, এখন আমি কি করছি, ফলের রস চিপে, ফলের রস না ভাই, আবর্জনা, পোষা ফল। আমরা যখন ওই আমাদের অসুস্থতা আসে, ডায়াবেটিস, হার্ট ডিজিজ বা ভুঁড়ি মোটা বা যাই বলে, ওগুলো তো পোষা জিনিস থাকে ভিতরে। চাপ দিয়ে পোষা গেলে সব বের হয়ে যায়, ভিতরে কিচ্ছু নয়। এখন ভালো মাল ঢুকাবো ভিতরে কিভাবে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে যখন আমি শুকনা হয়ে আসি, এই সময় আমাকে তো মোটা হতে হবে। এখন কিভাবে মোটা হতে হবে, এই জিনিসটাই অনেকে ভুল করে। আবার ওই ভাত, আবার ওই 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 এই প্রসেস ফুড, আবার ওইভাবে খাওয়া শুরু করে। তখন বোনাস যদি 15 কেজি কমায় থাকে, আবার যদি ভাত খাওয়া শুরু করে, তাহলে 20 কেজিতে 25 কেজি বেড়ে যায়। মানে নালিটা ক্লিয়ার হয়ে থাকে, তখন খাওয়ার শেষে দৌড় দিয়ে কোঠে চলে যায়। ভাই মহিউদ্দিন ভাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি খাবো? মূলত আমাদের কোষ গঠিত হবে প্রোটিন দিয়ে। গুড প্রোটিন হচ্ছে ডিম, দেশি হাঁস অথবা মুরগির ডিম, তারপরে মাংস, মাছ, তারপরে মাংস। সবগুলাই ন্যাচারাল হতে হবে, আপনার বাড়িতে হতে হবে। মানে চাষ করা না। চাষ করা জিনিস খেলে কি হয়, কিছুদিন আগে আমার আইডি থেকে একটা শেয়ার দিয়েছে, ওটা একটু দেখে নেবেন, আমার আইডিতে যাই দেখবেন। আচ্ছা, তো এগুলো হচ্ছে মূল খাবার। তো এগুলা খাবো, এগুলা দিয়ে আমার কোষ গঠিত হবে। কিন্তু খালি কি কোষ গঠিত হবে? যারা দৌড়ায় বা বিভিন্ন ধরনের ব্যায়াম করি, কাজ করি, সেটা একটা আলাদা হিসাব, সেটা এক্সারসাইজ। দৌড়ালে ওয়েট কমে এবং কমতে থাকে। তো মাসেল হবে কি করে? মাসেলকে পাম্প করতে হবে। আমার এখানে হার্ডি ছিল, এখন একটু হয়েছে। কি জন্য একটু হয়েছে? আমার বয়স 50 বছর আপ করেছে। আর যার বয়স 30 বছর, আমি যতদিন থেকে সংগ্রাম করছি, ও যদি সংগ্রাম করতো, তার মাসেল এরকম মোটা হয়ে যেত। কি জন্য? বয়সটা তার কম, আমার বয়স বেশি, তাই আমার ধীরে ধীরে হচ্ছে। আমারও হবে ইনশাল্লাহ। আমি তো মোরা হার্ডি ছিলাম, হচ্ছে। তার মানে কি, আপনাকে মাসেল বিল্ডিং এক্সারসাইজ করতে হবে। এটার নিয়ম হচ্ছে সপ্তাহে 3 দিন, একদিন পরপর বিকালবেলা, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে অবশ্যই দুপুরবেলা ডিম খেয়ে নিতে হবে। ডিম 3টা 4টা, আপনার যেই কটা ইচ্ছা, আপনার বডিতে যেই কটা লাগে। যত বেশি এক্সারসাইজ করবেন, তত বেশি আপনাকে প্রোটিন খেতে হবে। একটা মাথায় রাখবেন, মানে পার কেজি বডি ওয়েটে আপনার 1.5 থেকে 2 গ্রাম প্রোটিন নিতে হয়। এই কথাটা বলে দিলাম, এর অনেক ভিডিওতে বলেছি, স্যারও বলছে। তার মানে আপনার ওজন যদি 60 কেজি হয়, 90 থেকে 100 গ্রাম প্রোটিন নিতে হবে। সেক্ষেত্রে 4টা 5টা 6টা ডিম, 100 গ্রাম মাছ, 100 গ্রাম মাংস প্রতিদিন দিবেন। আর হেভি ওয়েট এক্সারসাইজ করবেন একদিন পর। আমি প্রতিদিন করি। কি জন্য? একদিন উপরে করি, একদিন নিচে করি, কোনো সমস্যা নাই। ওই জন্য একদিন এটা রেস্ট পাওয়া যায়, একদিন ওইটা রেস্ট পাওয়া যায়। এটা হচ্ছে খাবার বিষয় বললাম। আর অবশ্যই ভালো মানের কার্বোহাইড্রেট নিতে হবে, ভালো মানের। ব্ল্যাক রাইস, তারপরে কিনোয়া, বাকুইট, তারপরে আপনার ওটস, আরও কি যেন ভালো মানের কার্বোহাইড্রেট আছে। আর আপনি যদি ন্যাচারাল কি লাল চাউল পান, ওটা নেবেন, কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে আপনার খাবার বিষয় বললাম। তার মানে কি, আগে যে খাবারগুলো খাইতেন, শাকসবজি, আর শাকসবজি তো খাইতেন, ডিমও খাইতেন। এখন বাড়তি হলো কি, ডিমও খাইতেন, মাছও খাইতেন। এবার বাড়তি হলো মাংস আর হচ্ছে কার্বোহাইড্রেট, গুড কার্বোহাইড্রেট। আর অন্যগুলো সব সেমই থাকবে, খাবার একই রকম। আপনার ফাস্টিংও সেম একই থাকবে।
আপনার ফাস্টিং আজীবন করতে হবে, টিল ডেথ আপনার ফাস্টিং করতে হবে। ওয়াটার ফাস্টিং করেন আর ড্রাই ফাস্টিং করেন আর ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করেন, যেটাই করেন আপনাকে করতে হবে। তার মানে ওই সকালে উঠে আপনি বেকিং সোডা উইথ ভিনেগার অথবা লবণ পানি অথবা লেবু পানি খাবেন, সকাল থেকে যতটা সম্ভব দেরি করে আপনার ব্রেকফাস্ট করবেন। আপনি টারমারিক টি খাবেন, এটা আজীবন, মাঝে মাঝে গ্যাপ দিয়ে অবশ্যই গ্যাপ দিয়ে খাবেন। ওই এক সপ্তাহ খাবেন, আরেক সপ্তাহ খাবেন না, একদিন খাবেন, 2 দিন খাবেন না, 2 দিন খাবেন, একদিন খাবেন না। এই সকাল থেকে এই পর্যন্ত আপনাকে ফাস্টিংটা করতে হবে। ওই দিকে আজীবন আপনার সন্ধ্যার সময় 6টা থেকে 7টার মধ্যে খাবার শেষ করতে হবে, খালি পেটে আপনাকে ঘুমাইতে হবে। আজীবনের কথা বলছি, আজীবন আপনাকে ঘাসের উপরে আসতে হবে, আজীবন আপনাকে ইয়োগা স্ট্রেচিং করতে হবে, আজীবন আপনাকে শ্বাসের ব্যায়াম করতে হবে, আর আজীবন আপনাকে ওই মাসেল বিল্ডিং এক্সারসাইজ করতে হবে। কি জন্যে? আপনি যদি মাসেল বিল্ডিং এক্সারসাইজ করা বাদ দেন, মাসেল এমনি ব্রেকডাউন হবে। কি জন্যে? যার যত্ন করবেন না ওইটা ভেঙে নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আপনার গাড়ি, আপনার বাড়ি যদি যত্ন না করেন, রং টং না করেন, বাবু ভাই কি সুন্দর রং করছে, ভিতরে রং না করলে তো নষ্ট হয়ে যায়। তার মানে কি, আপনি যদি মাসেলের চর্চা না করেন, আপনার মাসেল ব্রেকডাউন হয়ে যাবে, ভেঙে নষ্ট হয়ে যাবে। তাই আজীবন এই কাজগুলো আপনাকে করতে হবে। তারপরে কি, 10টা থেকে 2টার মধ্যে আজীবন আপনাকে ঘুমাইতে হবে 4 ঘন্টা। তারপর অন্য জায়গায় 7 থেকে 8 ঘন্টা। যারা অসুস্থ আছে অবশ্যই 8 ঘন্টা, আর যারা সুস্থ হয়েছে 7 ঘন্টা হলে চলবে। মাঝে মধ্যে অনিয়ম করলে বডি ওটা ট্যাকেল দেবে, কিন্তু যদি নিয়মিত অনিয়ম করেন তাহলে বডি আবার অসুস্থ হবে। ভাই আর কিছু বলার আছে বলেন তো? আলম ভাই, মহিউদ্দিন ভাই, মোটামুটি এরকমই তো, তাই না? আর আপনি কি আজীবন টেনশন করবেন? এটাও একটা আছে, আজীবন আপনার টেনশন মুক্ত থাকতে, আপনার কপালে যা আছে তাই, আগামীকাল কি আছে আপনি ওটা জানেন না। এই যে আমি ভ্যার করছি, এখান থেকে বাড়ি যাইতে পারবো কিনা তাও জানি না আমি। আলম ভাই কিছু বললেন? বললাম যে টেনশন এমন একটা জিনিস, ইচ্ছা করলে বাদ দেওয়া, হ্যাঁ ইচ্ছা করলে বাদ দেওয়া যায় না, ওইটা সংগ্রাম করতে হয়। টেনশন এমনি যাবে না, টেনশনটা ভাই একটা ডাইরেক্ট শয়তানের কাজ, কোরআনের কথা, তাই না? আসলে মেইনলি আমরা কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছি বিভিন্নভাবে, যার কারণে আমাদের এটা হয়। আর ওই যেটা বলছিলাম, আমি এখান যে ভ্যার করছি, এখান থেকে আমি বাড়িতে পৌঁছতে পারবো এরও গ্যারান্টি নেই। তাহলে আমি কাল করবো, পরশু করবো, 30 বছর পরে কি করবো, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকারই নাই। তাহলে টেনশন ফ্রি থাকতে পারে। টেনশন ফ্রি মানে টেনশন থাকবে, মানসিক চাপ থাকবে, যে অফিসে কাজ করেন তার অফিসের চাপ থাকবে, যে ব্যবসা করেন তার ঘুম নাই, যে গাড়ির ব্যবসা করেন কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে তার ঠিক নাই। এগুলা আপনি ট্যাকেল দিবেন কিভাবে? শ্বাসের ব্যায়াম করে আপনার হার্টকে শক্তিশালী করে এটা ট্যাকেল দিবেন। আপনার টেনশন হলেও আপনার বডি ক্ষতি হবে না, মানে ওই টেনশনটা আপনি চাপা দিতে পারবেন নিঃশ্বাসের ব্যায়ামের মাধ্যমে। এই মোটামুটি এইভাবে করবেন। আর ভিটামিন ডি এর জন্য আজীবন রোদে যাবেন, কন্টিনিউ না পারলে সপ্তাহে যেই দিন পারবেন আপনি সেই দিন যাবেন। ভিটামিন ডি ব্যাটারির মতো রিচার্জ করে বডিতে রাখে, যেদিন সময় পাবেন বেশি থাকবেন, যেদিন সময় পাবেন না কম থাকবেন, যেদিন পারবেন না। আর ভিটামিন ডিটা টেস্ট করে মাঝে মধ্যে দেখবেন যে কমে গেছে কিনা, কমে গেলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেবেন। আর বছরে অন্তত একবার আপনার বডির কন্ডিশনটা চেক আপ দিবেন, যে কি ভাই রুটিন মেইনটেনেন্স না কি জন্য বলে, রুটিন চেক আপ না কি জন্য বলে, ওই চেক আপ করে আপনার লিপিড প্রোফাইল, আপনার কোনো প্রবলেম আছে কিনা বডিতে এটা দেখে নেবেন। আর এভাবে ভালো খাবেন, ভালো চিন্তা করবেন, ভালো থাকবেন, আপনিও টিল ডেথ ভালো থাকবেন ইনশাআল্লাহ। ভাই আর কিছু এটা জানলে তো মোটামুটি মানে সুস্থ থাকবে। আচ্ছা, ওই কথা ঘুরে ফিরে একটাই আমাদের কথা, কি যার স্বাস্থ্য তার সম্পদ। তারপরে সেন্টেন্সটা বি হেলদি অ্যান্ড কিপ হেলদি। সবাইকে আসসালামু আলাইকুম। উপকার মনে করলে একটু শেয়ার দিয়ে দিয়েন।